শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদাবাজরা সবাই ধরে পিটাবে। বিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ অলরেডি খেলা শুরু করে দিয়েছে, বাংলার ফাটাকৃষ্ণ তাকে বলা হয়। দেখুন, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ যে কাজটা করলেন, এরকম কোন মন্ত্রী নেই যারা শুরুতে এরকম ঘটনা ঘটেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমনের জন্য আর এক ভাই আমাদের হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ আপনার ভিডিওটি দেখবেন। হাসনাত আব্দুল্লাহ প্রথম মন্ত্রী হয়েই একই কাণ্ড ঘটালেন চাঁদাবাজদের বিরুদ্ধে। এরকম সাহসিকতা এই পর্যন্ত কোন মন্ত্রী দেখাতে পারেনি। চলুন আমরা সরাসরি দেখতে থাকি, না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? শোনেন, আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না, কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্দার। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিচ্ছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদাবাজরা সবাই ধরে পিটাবে, বুঝছেন? হ্যাঁ, হ্যালো, আমি আপনারে কইতেছি, কোনো টাকা আপনি বাজারের শুধুমাত্র ইজারা নিচ্ছেন, আপনি ফুটপাত, আপনি কারে কইতো বাজারের লোককে? আপনি চাঁদা তুলতে আসেন প্রত্যেকদিন, আবার বাজারের লোককে বলবো কেন? চাঁদা তো আপনি উঠান। হ্যাঁ? আপনারা বলে আপনি চাঁদা উঠাইতে আসেন না, আপনার কে বলে আপনারে? কোন ডিলার? সুদন ডিলার হচ্ছে চাঁদা তুলতে আপনারা পাঠিয়ে দেন, আপনি চাঁদা তুলেন। আমি যদি আপনারা বলি এবার গিয়ে খুন করে পরে আপনি খুন করবেন? আপনারা যদি বলি যে কালকে গিয়ে খুন করে আসেন একবার থেকে, আপনি গিয়ে খুন করবেন? তাহলে সুদন ডিলার যদি আপনারা চাঁদা তুলতে পাঠায়, আপনি কি চাঁদা তুলবেন? তাহলে আপনি চাঁদা তুলতে পাঠালে আসবেন কেন? আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন, কালকে যে চাঁদার জন্য আসে বাইন্দা রাখবেন একদম। যে চাঁদা তুলতে আসবে বাইন্দা, এই জসিম নিয়ে নাম ওরা বাইন্দা রাখবেন, বাইন্দা পুলিশ খবর দেবে, বুঝছেন? কোন চাঁদার জন্য যে আসবে, আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন, আপনারা ধরে বাইন্দা পুলিশে দিয়ে দেবেন, এর কোনো কথা নেই। এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে, তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে আমরা দেখেছি, যখন আমার ভাই আবু সাইদকে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়, তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বলেছিলেন আবু সাইদ নাকি ড্রাঙ্ক ছিলেন, মাদকাসক্ত ছিলেন। ঠিক একই কাঁধায়, একইভাবে, একই স্বরে, একই ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা।
আপনাদের গত 17 বছর এই ধরনের আমরা দেখলাম হাদি ভাইয়ের জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছে। কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, পকেটে টাকা গুঁজে দিয়ে, চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানাজাতে অংশগ্রহণ করাইতে হয় নাই। সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন, যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। এই জনগণ বিবর্জিত, জুলাই বিবর্জিত, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আসলে উনাদের স্বভাবোচিতই মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফেসিস্টদের মতো করে কথা বলে, সাঈদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা অর্থদাতা, যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে, তাদেরকে অতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ফেনীবাসী, আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে, তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে। পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা বেনজির হয়েন না, আপনারা হারুন হয়েন না, আপনারা রেফারির ভূমিকা রাখবেন, আম্পায়ারের ভূমিকা রাখবেন, আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আইসেন না। তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ, যেই ক্ষুব্ধ হয়েছিল, সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে। আমরা দেখেছি লটারির মাধ্যমে, একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে। এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে, আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি। এখনই তারা একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে চাচ্ছে।
নির্বাচন কমিশনকে বলবো, এই এসপিডিসি এবং ওসি ইউনু সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বায়াসড, এই দলের প্রতি বায়াসড প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা বাংলাদেশপন্থী থাকুন। আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলেরও না, এনসিপির না, আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো, আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে, আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন, এবং হাসনাত আব্দুল্লাহ আগামী দিনে কি কি ভালো কাজ করতে পারি এবং কারা কারা হাসনাত আব্দুল্লাহকে নিজে স্বয়ং ভোট দিয়েছে তাদের আমি কমেন্ট দেখতে চাই, এবং কে কে ভোট না দিয়েও আপনারা খুশি হয়েছেন এবং কোন কোন জেলা থেকে তার ভিডিও আপনি বেশি পছন্দ করেন এবং হাসনাত আব্দুল্লাহকে চেয়েছিলেন যে সে একটা ভালো জায়গায় যাবে, তারাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো লাগলে এরকম হাসনাত আব্দুল্লাহর সকল আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।